বন্ধুরা, মাত্র ৩০ টাকা দিয়ে বিমানের ককপিট। এটি হচ্ছে বিমানের ককপিট। এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ বিমান বাহিনীর বিশাল একটি হেলিকপ্টার। বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মারুফ হোসাইন। বন্ধুরা, এটি বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর। বন্ধুরা, এই জাদুঘরটির ভিতরে বেশ সুন্দর একটি রেস্টুরেন্ট রয়েছে। রেস্টুরেন্টটির ঠিক পাশেই দেখতে পাচ্ছি একটি বিমান। এটি C1128 নাম্বারের একটি যুদ্ধ বিমান। এই পথের দুপাশে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন মডেলের যুদ্ধ বিমান। এখানে অপারেশন কিলো ফাইট নামে একটি যুদ্ধ বিমান দেখতে পাচ্ছি। এই বিমানটি বেশ আকর্ষণীয়। এখানে রাডারের মতো একটি যন্ত্রাংশ দেখতে পাচ্ছি। জানি না এই যন্ত্রের নাম কি। যদি আপনারা জেনে থাকেন তাহলে কমেন্টে জানাবেন। এখানে 046 মডেলের একটি যুদ্ধ বিমান দেখতে পাচ্ছি। বন্ধুরা দেখুন, এখানে বাংলাদেশ বিমান বাহিনীর বেশ বড় একটি হেলিকপ্টার রাখা আছে। দেখুন কত বড় একটি হেলিকপ্টার। একসময় এই হেলিকপ্টারটি বাংলাদেশ বিমান বাহিনীতে সংযুক্ত ছিল। এই হেলিকপ্টারটি MI-8 মডেলের হেলিকপ্টার। বন্ধুরা, এখানে একটি ভিন্ন রকমের যুদ্ধ বিমান দেখলাম। বন্ধুরা, আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন বেশ আকর্ষণীয় একটি এয়ারক্রাফট। এটি 908 মডেলের একটি যুদ্ধ বিমান। বন্ধুরা, এই বিমানগুলো দেখতে দেখতে আমি আপনাদের জানিয়ে দেই বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর সম্পর্কে। এটি বাংলাদেশের প্রথম বিমান জাদুঘর। এই বিমান জাদুঘরটি রাজধানীর আগারগাঁয়ে অবস্থিত। এখানে বাংলাদেশ বিমান বাহিনীর ইতিহাস, ঐতিহ্য এবং যুদ্ধ বিমান প্রদর্শিত হয়। সাধারণত এটি সোমবার থেকে শনিবার পর্যন্ত খোলা থাকে এবং রবিবার সাপ্তাহিক বন্ধের দিন। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি বিমানের ইঞ্জিন। বন্ধুরা, এগুলো বিভিন্ন মডেলের বিমানের ইঞ্জিন। একটা সময় এই ইঞ্জিনগুলো দিয়েই বিমান উঠত। দেখুন কত রকমের ইঞ্জিন এখানে প্রদর্শিত হচ্ছে। এক একটা ইঞ্জিনের সাইজ কত বিশাল। জাদুঘরটির এপাশে দেখতে পাচ্ছি বেশ কয়েকটি গোলা, যেগুলো বিমান থেকে ছোড়া হতো। বন্ধুরা, বিভিন্ন মডেলের বোম এবং রকেট এখানে রাখা আছে। এ পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি একটি রাডার। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এয়ারফোর্সের বিশাল একটি বিমান। বন্ধুরা, আমার সাথে আমার এক কাছের বন্ধু এই জাদুঘরটি পরিদর্শনে এসেছে। এই যে ইনি হচ্ছে আমার খুব কাছের বন্ধু।
আমরা দুজনে মিলে আজ এই বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরটি ঘুরে দেখব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। এটি হচ্ছে একটি যুদ্ধ বিমানের প্রোপেলার এবং এই প্রোপেলারের পিছনে আমরা দেখতে পাচ্ছি বিমানের ইঞ্জিন। বন্ধুরা, জাদুঘরটির এপাশে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকটি প্রশিক্ষণ বিমান, T-37 নামের একটি প্রশিক্ষণ বিমান আমরা দেখতে পাচ্ছি। এপাশে আরো একটি প্রশিক্ষণ বিমান দেখতে পাচ্ছি। এটিতে দুটি আসন রয়েছে। আমি আপনাদেরকে আসনগুলো একটু দেখানোর চেষ্টা করলাম। এটি 299 মডেলের একটি প্রশিক্ষণ বিমান। এখানে অনেক আকর্ষণীয় একটি জিনিস দেখতে পেলাম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত বোমারু বিমানের প্রোপেলারের ধ্বংসাবশেষ এখানে সংরক্ষিত আছে। এখানে দেখতে পাচ্ছি একটি ভারতীয় বিমান। বন্ধুরা, জাদুঘরটির ঠিক এপাশেই রয়েছে হেলিকপ্টারের সংগ্রহশালা। বন্ধুরা, এপাশটাতে বাংলাদেশ এয়ারক্রাফটের একটি বিশাল বিমান দেখতে পাচ্ছি, যেটি একসময় মহামান্য রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ব্যবহার করতেন। বন্ধুরা, আমি এবার এই বিশাল বিমানটিতে প্রবেশ করব। আমি চলে এসেছি বিমানের ভিতরে। ভিতর থেকে বাহিরে দেখতে কেমন লাগে সেটি আজ আপনাদের দেখাবো। এটি একটি পরিত্যক্ত বিমান হলেও আজও এর ভেতরটা কত সুন্দর। যখন এটা চলমান ছিল তখন এর ভেতরটা কত সুন্দর ছিল। বন্ধুরা দেখুন, মাত্র 30 টাকা দিয়ে বিমানের ভেতরে। বন্ধুরা, আমি এবার একটু ককপিটে প্রবেশ করব। বন্ধুরা, এটি বিমানের ককপিট, যেখান থেকে পাইলট বিমানটি পরিচালনা করত। বন্ধুরা, এটি হচ্ছে ইঞ্জিনের পাওয়ার, যেটা পাইলটরা এভাবে সামনের দিকে দেয়, বিমান সামনের দিকে যায়, আবার পিছন দিকে দেয়, বিমানের গতি ধীরে ধীরে কমতে থাকে। বন্ধুরা, আমি এখন বসে আছি বিমানের ককপিটে, পাইলটের সিটে। দেখুন বন্ধুরা, এটি হচ্ছে বিমানের ককপিট। বন্ধুরা, মাত্র 30 টাকা দিয়ে বিমানের ককপিট। বন্ধুরা, আজ দেখব বিমানের ককপিট থেকে বাহিরে দেখতে কেমন লাগে। ককপিট থেকে বাহিরে তাকানোর পরে মনে হচ্ছিল সত্যি আমি আকাশে উড়ছি। বন্ধুরা, এবার আমার ককপিট থেকে বের হওয়ার পালা। ভিতরে প্রচুর গরম। বন্ধুরা, আমি এখন বিমান থেকে বের হয়ে যাচ্ছি। বিমান থেকে নামার পরে আমি এখানে কয়েকটি রাডার দেখলাম। রাডারের পাশেই বাংলাদেশ বিমান বাহিনীর আরো কিছু হেলিকপ্টার রাখা আছে এখানে। বন্ধুরা, আজ এ পর্যন্তই। কেমন লাগলো বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর নিয়ে ভিডিও, সেটি কমেন্টে জানাবেন এবং এরকম আরো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।